বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো আলোচনা করবো যেগুলো তোমাদের আপকামিং রেলের এক্সাম বলো বা ডাব্লিউবিপির এক্সাম বলো বা পঞ্চায়েতের এক্সাম বলো, তোমাদের সমস্ত এক্সামের জন্য কাজে লাগবে। অর্থাৎ বিশেষ করে তোমার যদি ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন নিচ্ছ তারও তো কাজে লাগবে। আমরা কিন্তু নতুন ছন্দে এবং নতুন যে প্রশ্নর যে কোয়ালিটি, সেই ভিত্তিতে আমাদের কিন্তু ভিডিও বানানো হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলে। তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে তোমরা কি করবে, তোমাদেরকে আমি একটাই কথা বলবো, তোমরা আমাদের চ্যানেলকে প্লেলিস্ট বানানো আছে, সেই প্লেলিস্টে তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে হ্যাঁ এখানে কেমন ধরনের কন্টেন্ট দেওয়া হচ্ছে এবং কোশ্চেনের লেভেলটা কেমন এবং এরকম ধরনের কিন্তু আপনাদের প্রশ্ন আসার চান্স থাকবে। তো আমরা সেরকমভাবে প্রিপারেশন করছি। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো, এরকম ধরনের প্রশ্ন কিন্তু ডাব্লিউবির এক্সাম এসেছে, এটা আমরা সকলে জানি। অর্থাৎ প্লাসকে মাইনাস ধরা হয়েছে এবং মাইনাসকে গুণ চিহ্ন ধরা হয়েছে এবং ভাজিতকে প্লাস চিহ্ন ধরা হয়েছে এবং গুণকে ভাজিত চিহ্ন ধরা হয়েছে। এক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে, যদি আপনারা এটা যদি এরকমভাবে করতে যান তাহলে ভুল হয়ে যাবে। তাহলে আপনাদেরকে এমন সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে যাতে এই প্রশ্নটা প্রথমবারে করাতেই আমাদের কিন্তু সঠিক হয়ে যায়। তাহলে দেখো, এখানে যোগ আছে, যোগ সমান আমরা এরকম বিয়োগ লিখতে পারি। মানে এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ এবার কোথায় যোগ আছে, এখানে এটা তোমরা বিয়োগ করে দাও। এরকমভাবে লিখে নিয়ে যদি আপনারা করেন তাহলে কিন্তু এটা সঠিক হওয়ার চান্সটা অনেকটা বেড়ে যায়। হ্যাঁ, এরপর আমরা বিয়োগের মানে গুণ লিখবো, অর্থাৎ এখানে বিয়োগ সমান আমরা লিখতে পারি গুণ, অর্থাৎ বিয়োগের জায়গায় আমাদের গুণ হবে, এখানে আমাদের কিন্তু গুণ হয়ে যাচ্ছে। তারপর কি আছে, ভাগের জায়গায় আমাদের যোগ হবে। তাহলে ভাগ কোথায় রয়েছে দেখো, ভাগ তো এখানে দেওয়া নেই, দেওয়া আছে কি? তাহলে নেই, তাহলে ওটা ছেড়ে দাও। তারপরগুলো দেখো, না সরি, এইটা ভাগ আছে বন্ধুরা, এইটা কোনোটি ভাগ, এটা ভাগ রয়েছে, এটা টাইপিং মিস্টেক আছে, এটা ভাগ রয়েছে। তাহলে এখানে কি হয়ে যাবে, এটা এখানে ভাগের জায়গায় যোগ হয়ে যাবে, এটা যোগ করে দেওয়া হচ্ছে, যাই হোক আমরা করে দিয়েছি যোগই। তারপর গুণের জায়গায় ভাগ রয়েছে, তো এবার এখানে ভাগে দেওয়া হবে। এরপর যদি আপনারা সমাধান করেন তাহলে আলটিমেট আমাদের কি দাঁড়াচ্ছে সেটা দেখো, এটা তো এটা থাকছে না, যদি আমরা সাইন চেঞ্জ করে দিই তাহলে কি হবে, 15 হবে। 15 আমরা জানি এই গুণের বদলে ভাগ লিখতে হবে, তাহলে এখানে ভাজিত 3 এবং ভাগের বদলে আমরা জানি যোগ লিখতে হবে, তাহলে হলো 4 এবং এই যে বিয়োগের বদলে আমরা কী লিখব, গুণ, তাহলে গুণ লিখব এবং এই যোগের বদলে আমরা লিখব বিয়োগ। এটা আমাদের আলটিমেট দাঁড়ালো। এবার এখান থেকে আমরা প্রথমে কাজ হবে, আগে অবশ্যই ভাগের কাজ হবে, তারপরে আমরা গুণের কাজ করবো। এটা অনেক সময় ভুল করে ফেলো, এতে আপনাদের কিন্তু ভুল হয়ে যায়। তাহলে এখানে 5 হবে, 5 + 4 × 6। এবার আপনারা অনেকে এটা যোগ করে দিবেন, হ্যাঁ, কিন্তু যোগ করতে যাবেন না, আগে গুণটা করে নেবে। তা কত হবে, 4 × 24 হবে, 24 আর এখানে 5 হচ্ছে 29, 29 থেকে 7 বাদ দিলে কত হবে, অবশ্যই 22 হবে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। যদি না বুঝতে পারো কমেন্ট করতে পারো। তো তারপরে প্রশ্নটা দেখো, কে বিন্দু অধিপতি নামে, এটা বিন্দু হবে বন্ধুরা, বিন্দু অধিপতি নামে পরিচিত আছে। তো এটা তোমরা যদি না জানো তাহলে এটা জেনে নাও, সেটা হচ্ছে অপশান বি, অর্থাৎ গৌতমী পুত্র সাতকর্ণী, ইনি কিন্তু কী রয়েছে, বিন্ধ্য অধিপত্য নামে পরিচিত। এই গৌতমীপুত্র সাতকর্ণীকে বিন্ধ্য অধিপত্য বলা হয়ে থাকে এবং বিন্ধ্য পর্বতমালা অঞ্চল এবং সৌরাষ্ট্র যে বিধ যে অবন্তী গৌতমীপুত্র সাতকর্ণীর সাম্রাজ্যের অধীনে ছিল। অর্থাৎ এই যে গৌতমীপুত্র সাতকর্ণী, এর অধীনে কিন্তু সৌরাষ্ট্র ছিল, অবন্তীও ছিল। এইগুলো একটু বেসিক ইনফরমেশান। তো চলো, তারপরে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা আপনাদের কিন্তু আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা। কী আছে দেখো, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কে? তাহলে বলো এটার সঠিক উত্তর কী হবে। তো এটা অবশ্যই আপনারা বলে দেবেন যে অশোক লাভাসা। এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর প্রশ্নটা দেখো, কোনো পরীক্ষার 3টি বিষয় আছে এবং পাস করার জন্য একজন পরীক্ষার্থীকে মোট নম্বরের 36% পেতে হয়। একজন পরীক্ষার্থী একটি বিষয়ে 120 নম্বরের মধ্যে 52 নম্বর এবং দ্বিতীয় একটি বিষয়ে 100 নম্বরের মধ্যে 38 নম্বর পেয়েছে এবং শুধুমাত্র পাস করার জন্য তৃতীয় বিষয়ে 180 নম্বরের মধ্যে কত নম্বর পেতে হবে। তো দেখো, এইগুলা করার জন্য আপনাদের একটা সহজ ট্রিক্স হচ্ছে, সেটা তাহলে মোট পাস করবে কত, তাহলে সেটা আগে আমাদেরকে বের করো। তাহলে মোট যদি পাস করে তাহলে 100, দেখো এখানে 36% বলেছে, তো হ্যাঁ পাস পেতে পারে, মানে পাস করেছে, তাহলে 136 ইন্টু এটা টোটাল হচ্ছে কত, 400 হচ্ছে। এটা যদি কাটাকুটি তাহলে কত হবে, 144। তাহলে 144 জন কি পাস করবে। তাহলে আর তৃতীয় বিষয়ে পাস কতজন করবে, তাহলে 144 থেকে আমাদের এই 52 আর 38 বাদ দেবো, মানে 144 থেকে 52 আর 38 বাদ দিই, তাহলে হবে কত, 54 হবে। তাহলে 54 হবে সঠিক উত্তর, হ্যাঁ, তৃতীয় বিষয়ের নম্বর। তো চলো তারপরে প্রশ্ন,
নিচের কোনটির সমীকরণটি মানে সঠিকভাবে লেখা হবে? তো দেখো এক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং মানে কি বলবো, এই প্রশ্নটা এখন ট্রেন্ডিংয়ে চলছে এবং এইরকম ধরনের প্রশ্ন আপনাদেরকে কিন্তু দেবেই। তো দেখো এখানে শেষের অঙ্কটি প্রথমের লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে এখানে সিস্টেমটা দেখো কী করে হয়েছে, দেখো 4 9 3 6 হয়েছে। অর্থাৎ এখানে যদি আমরা দেখি এই লজিকটা, অর্থাৎ এই 4 9 3 6, অর্থাৎ এই যে প্রথমে যেটা এটা এটা সবসময় শেষে লেখা আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে 8টা কী হচ্ছে, এখানে শেষে লেখা হচ্ছে। অর্থাৎ এইদিকে আমার গুণফলটা যেটা পাচ্ছি এখানে 8টা, এই 8টা কিন্তু কী করা হচ্ছে, এই গুণিত করার সময় মানে শেষে লেখা হচ্ছে। তাহলে দেখো এরকম লজিক, তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে অবশ্যই এই যে 7টা শেষে লেখা আছে মানে 7টা প্রথমে শুরু হবে। তাহলে 7টা প্রথম দিয়ে কোথায় কোথায় আছে দেখো, একটাতে আছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি না বুঝতে পারো চলো আরেকবার বুঝিয়ে দিই, আমরা কিন্তু বুঝিয়ে ছাড়বো তবেই আমরা ছাড়বো। তো দেখো এখানে কি বলছে, এখানে এই যে গুণফলটা যদি আপনারা দেখো 4 9 3 6, এটা আপনার গুণ করতে যাবেন না, এটা এখানে এটা রিজনিংয়ের একটা অঙ্ক বটে, এটা আপনার গুণ করিটা এটা সেটা দেখতে যাবেন, এটা অনেক বড় একটা মানে কি বলবো বোকা লোকের পরিচয় হয়ে যাবে। তো এখানে দেখো এখানে জিনিসটা বুঝতে হবে, লজিকটা এখানে দেখতে হবে। তাহলে এখানে দেখো 4 9 3 6 এখানে দেখতে পাচ্ছ, তাহলে এটা যখন লেখা হয়েছে তখন এই সংখ্যাগুলো কিন্তু লেখা আছে, কিন্তু একটুকু মডিফাই করা আছে। কি মডিফাই করা হয়েছে, এখানে যে এই যে শেষে যে 6টি লেখা আছে এটা কিন্তু প্রথম দিয়ে শুরু হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 2 8 1 8 আছে, তো এখানে এই 8টা কিন্তু প্রথমে দিয়ে শুরু হয়েছে, বুঝতে পারছো আবার লজিকটা। তাহলে এখানে এই যে 7টা আছে, তাহলে অবশ্যই 7টা কিন্তু প্রথম দিয়ে শুরু হবে, কিন্তু বাকিগুলো তারপর কী হবে, যেমন কি পরপর লিখে দেওয়া হবে। তো এটাই ছিল লজিক বন্ধুরা। তো সেরকম কিন্তু অপশান আমাদের বিয়ে দেখতে পাচ্ছি আমরা, এই বিয়ে এইখান থেকে আমরা বিয়ে দেখতে পাচ্ছি এইখান থেকে প্রথমে 7 হবে, তারপরে 3 8 5 হয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। পশ্চিমবঙ্গের মানব উন্নয়ন প্রতিবেদন প্রথম কবে প্রকাশিত হয়েছিল? তো বন্ধুরা এটা কিন্তু 2004 সালে হয়েছিল। কত সালে? 2004 সালে কিন্তু পশ্চিমবঙ্গের মানব উন্নয়ন প্রতিবেদন প্রথম প্রকাশিত হয়েছিল। অপশান ডি, এখানে অপশান ডি দেওয়া রয়েছে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে শ্রেণীর অক্ষরগুলিতে দর্পণের সম্মুখে পার্শ্বীয় পরিবর্তন হয় না তা হচ্ছে কোনটি? তো আমরা সকলে জানি যদি আমরা যদি পার্শ্বীয় পরিবর্তন করি কিন্তু এর পার্শ্বীয় পরিবর্তন হয়, এটার কিন্তু এর পার্শ্বীয় পরিবর্তন কিন্তু হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে হয় কি না? হয়, অবশ্যই হয়। তাহলে বলছে এখানে কি বলছে, যে শ্রেণীর অক্ষরগুলির দর্পণের সময়কে পার্শ্বীয় পরিবর্তন হয় না বলেছে, এখানে হয় না বলেছে। তাহলে এক্ষেত্রে আপনাদের কোনটা সঠিক উত্তর হবে? তো আমরা যদি দেখি দর্পণ প্রতিসম বস্তুর যদি এই অপশানটা আমরা যদি দেখি ও এর পার্শ্বীয় পরিবর্তন ওই হচ্ছে, এম এর কী হবে বন্ধুরা, এম এ হবে এবং ইউর হবে। তাহলে পরিবর্তন হয় না তা হচ্ছে কোনটা? এই অপশান সি। দেখো এখানে এটার পরিবর্তন হয় না, কিন্তু পিটা যদি আমরা দেখি তাহলে পি এর কিন্তু পরিবর্তন হয়ে যায়, হয় কি না? পিটা এরকম হয়ে যায়, তো তাহলে কিন্তু এটার হচ্ছে না। এটা ঠিক আছে, কিন্তু বাকি যে দুটো মানে পি আর সি রয়েছে এগুলোর কিন্তু পার্শ্বিক পরিবর্তন হয়, এর হয় না আমরা বুঝতে পারছি, কিন্তু বাকিগুলোর এখানে তোমরা দেখতে পাচ্ছ ও এর কিন্তু হয় না, কিন্তু বাকিগুলোর সমস্ত কিছু হয়। এখানে তোমার অপশান সি দেখতে পাচ্ছ, এখানে তিনটোরে ও এম ইউ এই তিনটোরে কিন্তু পার্শ্বিক পরিবর্তন হয় না। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি না বুঝতে পারো কমেন্ট করো, আমরা এর থেকেও আরও ভালো চেষ্টা করব। তোমরা যদি কমেন্টটা করে যাবে যদি না বুঝতে পারো তো। তারপরে দেখো স্বদেশী বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? তো এই স্বদেশী বান্ধব সমিতি এটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন অশ্বিনী কুমার দত্ত, বুঝতে পারছো? এই অশ্বিনী কুমার দত্ত কিন্তু স্বদেশী বান্ধব সমিতিটা প্রতিষ্ঠা করেছিল। এবার চলো আরও কিছু আমরা জেনে নিই। তো বন্ধুরা এই যে সূর্য সেন আমরা দেখতে পাচ্ছি, এখানে সূর্য সেন কী প্রতিষ্ঠা করেছিল? তো সূর্য সেন প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কিন্তু সূর্য সেন প্রতিষ্ঠা করেছিলেন। আর যদি বারীন্দ্র ঘোষের কথা বলি তাহলে বারীন্দ্র ঘোষ কিন্তু যুগান্তর দল প্রতিষ্ঠা করেছিল। এগুলো অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, এই মিশনগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে। তারপরে দেখো কি রয়েছে আরেকজন হচ্ছে পুলিন বিহারী দাস। ইনি কী করেছিলেন? ইনি ঢাকার অনুশীলন সমিতিটা প্রতিষ্ঠা করেছিল। তাহলে দেখো অনেক কিছু ইনফরমেশন দিয়ে দিলাম, তোমাদের সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি। দেখো অশ্বিনী কুমার দত্ত আমরা জানি স্বদেশী বান্ধব সমিতিটা প্রতিষ্ঠা করেছিল, এবং পুলিন দাস তিনি প্রতিষ্ঠা করেছিলেন ঢাকার অনুশীলন সমিতি, এবং সূর্য সেন ইনি ইন্ডিয়ান রিপাবলিক আর্মিটা প্রতিষ্ঠা করেছিলেন, এবং রবীন্দ্র ঘোষ যুগান্তর দল প্রতিষ্ঠা করেছিল। তো এই ইনফরমেশানগুলো অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে আপকামিং এক্সামের জন্য।
তো দেখো তারপরে যে একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া আছে 2, 3, 4, অবশ্যই এটা মানে কী বলবো সমবাহু ত্রিভুজ হবে না। যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে তো প্রত্যেকটা বাহু সমান হতো, তাহলে এটা বিষমবাহু ত্রিভুজ হবে, কারণ 3টা বাহু অসমান দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ। বা আমরা কিছুটা বলতে পারছি না, কারণ এখানে অনুপাত দেওয়া রয়েছে। এবার আমরা বলতে পারছি না যেটা এটা আপনার এই সমবাহু হবে কি বিষমবাহু হবে, আমরা কিছু বলতে পারছি না। কিন্তু পরিসীমাটা দেওয়া আছে 36 সেমি, তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? তাহলে অবশ্যই আমরা এখানে এই যে অনুপাতটা দেওয়া আছে এখান থেকে আমাদের কিন্তু বাহুটা বের করতে হবে। তো দেখো এখানে যদি আমরা দেখি, যদি আমরা জানি এই যে এখানে পরিসীমা দেওয়া আছে ত্রিভুজের, যখন আমরা যদি বিষম বাহু ধরে এটা করি না কেন, তাহলে বিষম বাহু যখন ধরে করব তখন আমরা জানি পরিসীমা সূত্রটা কি, ওটা 3টা বাহুর যোগফল সমান তো পরিসীমা লিখতে পারি। তাহলে এখানে আমরা এখানে অনুপাত যে দেওয়া আছে তাহলে এখানে আমরা 2x ধরতে পারি, 3x ধরতে পারি এবং 4x ধরতে পারি। এটা সমান আমাদের কত হবে? 36 হবে। তাহলে এখানে যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? এখানে 4 আর 2 6, 6 3 9, 9 হচ্ছে। তাহলে 9x সমান যদি 36 হয় তাহলে x সমান হয়ে যাবে 4, অর্থাৎ x এর মানটা আমরা পেয়ে গেলাম 4। তাহলে বলছে বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত, অর্থাৎ এখানে দেখো বড় সংখ্যা কত রয়েছে 4, তাহলে 4-এর সাথে আমরা x এর মান কত পেয়েছি? আমরা x এর মান পেয়েছি 4, তাহলে 4-এর সাথে 4 গুণ করলে আমাদের হয়ে যাবে 16 সেমি। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং সব থেকে যদি আপনাদের ছোটো বাহুটা বলতো তাহলে কত হতো? 4-এর সাথে আমাদের 2 গুণ হতো, মানে কত হতো? 8 হতো। তো এগুলো অবশ্যই মনে রাখবে এই ট্রিক্সগুলো। তারপর দেখো একটি কাজ 30 জন মহিলা অথবা 20 জন পুরুষ একদিনে করতে পারে। একজন পুরুষ এবং একজন মহিলা কাজটি করতে মানে কতদিন নেবে সময়? তো এটা অবশ্যই আপনারা কি করবেন, কমেন্ট করে জানাবেন কত হবে। এটা আপনাদের জন্য HW। হ্যাঁ, তারপরে দেখো 26 নম্বর প্রশ্ন। 1 সমান 15, ব্র্যাকেটের মধ্যে 104 লেখা আছে, তারপর ব্র্যাকেটের শেষে 11 লেখা আছে। তারপরে y সমান 13 লেখা আছে, ব্র্যাকেটের মধ্যে 88 লেখা আছে এবং ব্র্যাকেটের বাইরে 9 লেখা আছে। তবে x সমান 14 এবং এই ব্র্যাকেটের মধ্যে আমরা কত লিখব? তাহলে দেখো এখানে আমাদের কিন্তু একটা লজিক আমাদেরকে বের করাতে হবে, তবেই তো আমরা করতে পারবো। দেখো আমরা যদি 15 স্কোয়ারে যদি 11 স্কোর করি তাহলে কত হচ্ছে? 15 স্কোর হচ্ছে 225, তো আর 11 স্কোর 122, সরি 121। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি দেখো আমাদের কিন্তু এই মাঝখানেরটা চলে আসছে। তাহলে সেরকমভাবে আমাদের এখানে 14 স্কোয়ার আমাদের কত হবে? 14 স্কোয়ার আমাদের হয়ে যাবে কত? 14 স্কোয়ার কত? 196, 169 তো হয় না, 13 স্কোয়ার হয়, তাহলে 196 হবে 14 স্কোয়ার। সেখান থেকে যদি আমরা 100 বাদ দিই, এখানে 100 দেওয়া আছে, এখানে টাইপিং মিস্টেক আছে বন্ধুরা। তো 100 যদি বাদ করি তাহলে কিন্তু আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে অপশানে এই দ্য রাইট অ্যান্সার। যদি না বুঝতে পারো কমেন্ট করো। দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 315 এবং গোসাগু দেওয়া আছে 35 হলে এরূপ কত জোড়া সংখ্যা সম্ভব হবে? এটা একেবারে সোজা প্রশ্ন এবং এই প্রশ্নটা মানে কি বলবো, আপনাদেরকে আসার চান্সটা খুবই। তো চলো এটা ভালোভাবেই আমরা কিন্তু করি। তো দেখো এখানে আমাদের যেটা হবে বন্ধুরা, তাহলে ধরি সংখ্যা দুটি হচ্ছে আমাদের যেটা ধরে নিতে হবে সেটা হচ্ছে 35 এক্স এবং 35 ওয়াই, যেহেতু গোসাগু বলে দিয়েছে তাহলে 35 এবং 35 এক্স এবং 35 ওয়াই। এটা আমার লিখতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা ধরে নাও। তাহলে এবার আমাদের কি বলেছে? যোগফল বলেছে। তাহলে 35 এক্স আর 35 ওয়াই সমান কত লিখতে পারি? 315 লিখতে পারি। অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান কি লিখতে পারি আমরা? আমরা এই 35টা কমন নিয়ে যদি 35 315কে ভাগ করে তাহলে আমাদের কত হবে? 9 হবে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান আমরা 9 লিখতে পারি। তাহলে দেখো এরকম 9 আমরা কোরকমভাবে করতে পারি। একের সাথে আমরা 8 যোগ করে 9 করতে পারি। আবার কি করতে পারি? 2 এর সাথে 7 যোগ করে করতে পারি। আবার কি করতে পারি? 4 এর সাথে 5 যোগ করতে পারি। আর কিছু করতে পারি কি আমরা? 9 আর কিছু করতে পারবো না। তাহলে আমাদের 3টা হবে, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তারপর প্রশ্নটা দেখো, এতটা 270 টাকা ঘড়ি বিক্রি করে ক্ষতি হচ্ছে 10%। এত পার্সেন্ট বিক্রি করতে হলে তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? এটা খুব ইজি প্রশ্ন। তাহলে ক্রয় মূল্য সমান আমরা জানি কি করব। তাহলে ক্রয় মূল্য 270 টাকার মধ্যে আমাদের কত হচ্ছে? 100, এটা আমাদের কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। তাহলে এখান থেকে আমরা 300 টাকা পেয়ে যাচ্ছি কি ক্রয় মূল্যটা। এবার যদি লাভে বিক্রি করতে চাই তাহলে বিক্রয় মূল্যটা কত হবে বন্ধুরা? তো বিক্রয় মূল্যটাতে লাভে বিক্রি করছে মানে এবার এই সূত্রটাতে চেঞ্জ হয়ে যাবে। এটা ক্ষতির ব্যাপার ছিল যে ক্ষতি এত টাকা ক্রয় করলে, এবার লাভে যে 5% লাভে বিক্রি করতে যায়, আমাদের যেটা বেড়েছে ক্রয় মূল্যের উপরে আমাদের কি করছে? লাভে বিক্রি করতেছে। তাহলে 105 কী হবে? এখানে উপরে হবে। এটা যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে বন্ধুরা? দেখো 315 হচ্ছে। তাহলে 315 অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো দেখো এইগুলো ছিল আজকের যে প্রশ্ন। হ্যাঁ, এরপরে তোমাদেরকে আরেকটা প্রশ্ন আমরা করে দিচ্ছি, তারপরে কিন্তু আজকে আমরা এখানেই শেষ করছি। হ্যাঁ, তারপরে দেখো একটি খুঁটি 10% জলের নিচের এবং অবশিষ্ট 18 মিটার জলের উপরে আছে, খুঁটিটির দৈর্ঘ্যটা হচ্ছে কত? তো এক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, তাহলে খুঁটিটির যে দৈর্ঘ্য সেটা এক্স ধরে নিচ্ছি,
তাহলে জলের উপরে কত রইবে, তাহলে এক্স ইন্টু 90/100, এখান থেকে তাহলে পেয়ে গেলাম আমরা 9x সমান 10 এত মিটার। তাহলে এইটা সমান আমরা কি জানি, অবশিষ্ট এটাই তো জলের উপরে মানে থাকছে সেটা অবশিষ্ট। তাহলে 9x/10 সমান আমরা লিখতে পারি 18, আর x সমান আমরা লিখতে পারি তো 20, এই কাটাকাটি যদি করি তাহলে অবশ্যই 20 হবে। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো 30টা আজকে 15টা প্রশ্ন তো আমরা করবোই, তারপরে আমরা আবার 15টা প্রশ্ন আলোচনা করবো। আমরা কিন্তু 15টা করে প্রশ্ন উত্তর আলোচনা করছি, এতে কিন্তু মানে কি বলবো, আপনাদের মাইন্ডটাও ঠিকঠাক থাকবে। অনেকগুলো যদি প্রশ্ন আলোচনা করে আপনারা ভুলে যেতে পারেন, কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই ভুলে গেলে কিন্তু আপনাদের হবে না, আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ এই প্রশ্নগুলোর লেভেলটা অসাধারণ। তারপরে দেখো দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে, গোসাগু দেওয়া আছে, এদের একটি 55 হলে অপরটি কত, এর থেকে আর সোজা কোশ্চেন আপনাদেরকে দেবে না। তো আমরা জানি লসাগু গোসাগুর থেকে একটা সূত্র আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে লসাগু গুণিত গোসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তাহলে দেখো এখানে লসাগু দেওয়া আছে, তাহলে আবার একটা সংখ্যাও দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তাহলে কী হবে, লসাগু গুণিত গোসাগু বাই একটি সংখ্যা লিখবো, একটি সংখ্যা সমান অপর সংখ্যাটা আমরা পাবো। তাহলে মানগুলো বসাবে, অর্থাৎ লসাগুর মানটা যদি বলো কত দেওয়া আছে, তাহলে 385 দেওয়া আছে, আর গোসাগুর মানটা 11, আর একটা সংখ্যা দিয়ে আছে 55। এটা দিয়ে যদি ভাগ করো তাহলে দেখো কত হচ্ছে, 5 7 35, 3 5 12, কত হচ্ছে 5 7 35, 5 7 35, 77 হচ্ছে মনে হয়। হ্যাঁ, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আজকে এখানে পর্যন্তই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো তোমাদের সুবিধার্থে আমরা কি করি তোমরা সেটা সকলে জানো, যদি আমাদের চ্যানেল হয়ে থাকে তো আমরা কিন্তু একবার রিক্যাপ করে নিই। অর্থাৎ এক্ষেত্রে আপনাদের মাইন্ডের মধ্যে কতটা জিনিসটা রয়েছে সেটা আমরা কিন্তু এখানে বুঝতে পারবো, বা এটা একটা ভালো দিকও বলতে পারো যে মাইন্ডের যদি আমরা কোনো জিনিসকে দুবার করে দেখি তাহলে অবশ্যই আমার মাইন্ডের মধ্যে থেকে যায়, এটা আমরা জানি, এর সাইকোলজির একটা ব্যাপার রয়েছে। তো সেই ব্যাপারটাকে আমরা অবলম্বন করে কিন্তু এই পদ্ধতিতে আমরা শুরু করেছি। তো এটা আমরা দেখে দিলাম, এই কোয়েশ্চেনটা মানে ডাব্লিউপির এক্সামে তো আসবে, এটা কনফার্ম শিওর। তারপরে দেখো এই যে বিনোদ অধিপত্য, এটা হচ্ছে গৌতম বুদ্ধ সাতকর্ণী। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এটা হচ্ছে অশোক সাভালা, এটা একটু আগে আপনাদের বলে দিলাম, আশা করি আপনাদের মনে ছিল। নিচের সমীকরণটি এই লজিকটা আপনাদেরকে বলে দিলাম। পশ্চিমবঙ্গের মানব উন্নয়ন প্রতিবেদন প্রথম কবে প্রকাশ হয়েছিল, সেটা হচ্ছে 2004 সাল। হ্যাঁ, কোন যে শ্রেণীতে অক্ষরগুলি দর্পণের সময় পার্শ্ব পরিবর্তন হয় না, তো সেটা হচ্ছে OMU, কারণ এখানে 3টে পার্শ্ব পরিবর্তন হবে না, 3টের মধ্যে একটিও পার্শ্ব পরিবর্তন হবে না, কিন্তু বাকি যদি অপশানগুলো দেখো তাই এগুলোর মধ্যে একটা পার্শ্ব পরিবর্তন হয় না, কিন্তু বাকিগুলোর হয়ে যায়। তাই স্বদেশী বান্ধব সমিতিকে প্রতিষ্ঠা করেন, সেটা হচ্ছে আমরা জানি কি অশ্বিনী কুমার দত্ত, এবং পুলিন দাস কি মানে করছে প্রতিষ্ঠা, সেটা হচ্ছে কি একটু বলো আপনার যদি মনে আছে তো। হ্যাঁ, ঢাকার অনুশীলন সমিতি করেছে। এবং আর যদি সূর্য সেনকে বলো তাহলে সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, এবং যদি রবীন্দ্র ঘোষের কথা বলো তাহলে সেটা যুগান্তর দল। তো এইগুলো আপনাদের বলে দিলাম, এটা তো অঙ্ক ছিল, এটা আপনাদের হোম টাস্ক থাকলো, এটা তো আপনাদের বলে দিলাম, এখানে কিন্তু 10 থাকবে, কেমন, তাহলে হবে, এটা তো একেবারে সোজা অঙ্ক। তো আজকে এখান পর্যন্তই ছিল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।